আপনি জানেন যে আপনি যদি ব্যারিস্টার ফুয়াদের প্রত্যেকটা মন্তব্য দেখেন বা তার বক্তব্যগুলো আপনি যদি পর্যালোচনা করেন, আপনি দেখতে পাবেন যে সে প্রতিটি ইতিহাসকে মিথ্যা বলে না, ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করে। আপনি জানেন যে একটি অর্ধসত্য মিথ্যার চোখ ক্ষতিকর। দিবসকে বিশ্বাস করে না, তারা শহীদের সংখ্যা নিয়ে হচ্ছে মন্তব্য করে, শহীদের সংখ্যা নিয়ে হচ্ছে বিতর্ক তৈরি করে, এবং তারা হচ্ছে যে সেই যে তাদের যে পাকিস্তান প্রীতি, পাকিস্তানের প্রতি তাদের যে প্রেম, সেটা এখনও তাদের মধ্যে রয়ে গেছে। পাশাপাশি আমরা দেখতে পারি যে আপনারা জানেন যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এবং এই দেশের মানুষ অসাম্প্রদায়িকতায় সবসময় বিশ্বাস করে, এবং সাম্প্রদায়িক সম্প্রীতির সহিত এই দেশের মানুষ বসবাস করে আসছে, এবং হাজার বছর ধরে এটা আমাদের ট্রেডিশন, এটা আমাদের কালচার, আবহমান কাল ধরে বাংলার মানুষ এভাবেই এসেছে, বসবাস করে আসছে। অথচ এই দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ বাষ্প এবং সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষরোপণ করে দিচ্ছে এই ব্যারিস্টার ফুয়াদ, এবং তার যে এই পারভার্ট সুলভ যে আচরণ এবং তার যে মন্তব্যগুলো, সেগুলো কিন্তু আমাদের জন্য কোনো কিছু ভালো বয়ে আনবে না, এবং আমাদের মধ্যে কিন্তু এগুলোর দিন দিন প্রভাব বাড়ছে। এবং আমরা দেখতে পেয়েছি যে এখন বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এখন অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে। সো এখনই সময় যে এগুলো আমাদের আপনার কনস্টিটিউশন কোথাও এগুলো সাপোর্ট করে না, এবং আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল ওই সময়, যে সাম্য, মানবিকতা, ভ্রাতৃত্ববোধ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সুবিচার, সেগুলোর সাথেও কিন্তু এগুলো অত্যন্ত সাংঘর্ষিক। তো আমার মনে হয় যে সরকার এই মুহূর্তেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অবশ্যই সেখানে সংবিধানে উল্লেখ করা গেছে, যদি কেউ সংবিধান না মানে, সংবিধান বিরোধী কোনো কাজ করে, সে এটা রাষ্ট্রদ্রোহিতা শামিল, এবং এটা রাষ্ট্রদ্রোহিতা হলে রাষ্ট্রদ্রোহিতা সেই অনুযায়ী হচ্ছে যে বিচারের ব্যবস্থা আছে। সো এইখানে কেউ মানে অন্যায় করে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই, এবং কনস্টিটিউশনকে আমাদের সবাইকে মানতে হবে। দেশের সকল নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের কনস্টিটিউশন তৈরি করা হয়েছে, এবং কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু আমাদের দেশ পরিচালনা হবে। সো সেই জায়গা থেকে ব্যারিস্টার ফুয়াদের যতগুলো মন্তব্য রয়েছে বা তার যে উগ্রবাদী মানসিকতা, সেগুলো কিন্তু হচ্ছে আমাদের সংবিধানের সাথেও সাংঘর্ষিক। তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা সংবিধানের আলোকে এবং সিআরপিসির আলোকে এবং আপনার দেশের যে প্রচলিত আইন আছে সেগুলোর আলোকে কিন্তু তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া সম্ভব।